শিক্ষার্থীদের নতুন বার্তা, ডক্টর ইউনূসের শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্করভাবে পতন হবে। এইদিকে সেনাপ্রধান কঠিন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একটি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টার পতনের দাবিতে রাস্তায় নামবে। আর এই ঘটনা হতে যাচ্ছে দেশের জন্য এক কালো দিন। শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবে। শেখ হাসিনা ভালো ছিল, এই সরকার যদি তাদের যে সহকর্মীদের এই অন্তর্বর্তীকালীন সরকার সুৎখুর ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনকারীরা। মাইলস্টোনে দুই উপদেষ্টা 8 ঘন্টা অবরুদ্ধ। ঘরের মধ্যে অনেক অত্যন্ত ক্ষোভের সঙ্গে এবং দুঃখের সঙ্গে বলছি যে বেশ কিছুদিন থেকে আমি বলছিলাম যে একটা নির্বাচিত সরকার খুবই দরকার, খুব জরুরিভাবে দরকার। জুলাই আন্দোলনের বর্ষপূর্তির বাকি 2 সপ্তাহ, এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্করভাবে পতন হবে, রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করতেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীরা কিভাবে ক্ষেপে উঠেছেন, কিভাবে রাজপথে আন্দোলন করতেছে, সচিবালয়ে ঢুকে উপদেষ্টাদের এবং মন্ত্রীদের ইচ্ছা মতন গণদুলে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার, এমনটাই অনেকেই বলাবলি করতেছে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। 1 2 3 4 ইউনূস তুই গদি ছাড়। ভাই, এটা আমার কথা না, আপনারা নিজ কানে শুনলেন। বর্তমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কিংবা শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই স্লোগান দিচ্ছে আপনার আন্দোলনকারীরা। কোন আন্দোলনকারীরা? বর্তমান তো সবাই জানেন, আমাদের বাংলাদেশে বর্তমান সেনানিবাস বা আপনার কি বলে এই বিমান বাহিনীর প্রধান, তারা যে ঘটনা ঘটাইছে, এত কিছুর পরে আপনার কি মনে হয় বাঙালিকে দাবায় রাখতে পারবেন? দাবায় রাখতে পারবেন? মাইলস্টোন স্কুলে আপনারা তো মনে করেন যেভাবে গণহত্যা করছেন, এটা গণহত্যা, এটা অ্যাক্সিডেন্ট বলবো না, এটা হচ্ছে জেনে বুঝে গণহত্যা। আপনারা একে তো গণহত্যা করছেন, তার উপরে আবার সেই স্কুলের মানে শিক্ষকদেরকে ব্যাপকভাবে আপনারা পেটাইছেন। তৃতীয়ত, যখন নাকি মানে কতজন মারা গেছে সেই শিক্ষার্থীরা তারা একটা গণনা করতে চাইছে, একটা লিস্ট চাইছে, লিস্ট দেন নাই, কি দিছেন? বন্দুকের গুলি দিছেন, কি দিছেন? লাঠি পেটা করছেন, আপনারা এগুলো করছেন। তো তারপরও কি বাঙালিকে দাবায় রাখতে পারবেন? আরে 1971 সালে তো ওই যে পাকিস্তানি হানাদার বাহিনীরাই তো মনে করে দাবায় রাখতে পারে নাই। আর এটা তো 25 সাল, বাঙালি তো বুঝে গেছে এই বাঙালির রগ না, ঘাড়ের রগ একটা তেরা আছে, বুঝছেন? একটা রগটা তেরা আছে, এত সোজা না বাঙালিকে দাবায় রাখতে। ওই যে বঙ্গবন্ধু সাথে ভাষণে আপনার ভাষণে শেখ মুজিবুর রহমান বলছিল না যে আমার এই বাঙালিকে কেউ দাবায় রাখার চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ বাঙালিকে দাবায় রাখতে পারবে না। বাঙালি শিখে গেছে কিভাবে বাঁচতে হয়, বুঝতে পারছেন? তো বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার সুৎখুর ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনকারীরা। শেখ হাসিনা একদিন একটা কথা বলছিল, আজকে সেই কথাটা মিলে গেল যে একদিন এই শিক্ষার্থীরা বুঝবে আর সেই দিন আমাকে খুঁজবে। আমার মনে হয় অনেকটা শেখ হাসিনা সেই কথাটা ফলে গেল। ডক্টর ইউনূসের 6 দফা দাবি জানালেন, যদি না মানে 1 2 3 4 ডক্টর মানে সুৎখুর ইউনূস তুই গদি ছাড়। এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এটি হচ্ছে বর্তমান বৈষম্য আন্দোলনকারীদের মানে আপনাদের ওই স্বৈরাচারী যে কোঠা আন্দোলন ছিল, সেই আন্দোলনের সমন্বয়ক বা সহযোদ্ধারাই বর্তমান এই স্লোগান দিচ্ছে আপনাদের এগেনস্টে। 1 2 3 4 সুৎখুর ইউনূস তুই গদি ছাড়। এই হচ্ছে বাস্তবতা। সেনাবাহিনী বর্তমান মানে লাশ গুম করবে, তারপর আবার ব্যাপকভাবে লাঠিচার্জ করবেন, ব্যাপকভাবে পেটাইবেন, তারপরও বলবেন যে আপনারা বাড়ি ফিরে যান। এটা কি পসিবল? তাহলে তো 1971 সালে কেন হয়েছিল? লাখ লাখ মা বোনেরা তাদের ইজ্জত কেন দিছিল? যাতে পাক বাহিনীদের ভোটের লাঠি যাতে মনে করেন না খেতে হয়। তো আপনারা আজকে সেই ভূমিকা পালন করতেছেন, আপনারা তো সেই ভূমিকা পালন করতেছেন। তাহলে কি বলবে না যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার? কারণ বাংলাদেশের জাতীয়বাদী দল 1971 সালে দল, স্বাধীনতার দল হচ্ছে আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগ কি জনগণ খুঁজবে না? সাধারণ শিক্ষার্থীরা খুঁজবে না? নাকি তারা ভুল পথে? ফারজিস হাসনাত, আরে ওদের কথা নাই বা বললাম, ওরা তো রাজাকারের বংশধর, বুঝেন নাই? মীর জাফরের বংশধর। আজকে যেভাবে খেপছে, কোন সমন্বয়কে দেখছেন বক্তৃতা দিতে, বক্তব্য দিতে জনসম্মুখের মাঝখানে? দেখছেন কাউকে? দেখবেনও না, কারণ এদের অবস্থা যত দিন যাবে তত করুণ হবে। দেখতে পারবেন ইনশাল্লাহ বিজয় 1971 সালের পক্ষের দলই হবে, সেই যে হোক না কেন। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, যারাই 1971 সালের পক্ষে তাদেরই বিজয়
সুনিশ্চিত ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের বর্ষপূর্তির বাকি 2 সপ্তাহ। এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা সহ একাধিক শহর। শহরের রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ, মুহুর্মুহু চলছিল টিয়ার গ্যাস, গুলি, সাউন্ড গ্রেনেড। সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ। অন্যদিকে পথে থেকেও আন্দোলনকারীদের ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা আটকাতে হাত গুটিয়েছিল সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল হিরো, দেশপ্রেমিক সেনা। কিন্তু 1 বছরের মাথায় এখন তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ। সেনাবাহিনীর প্রাণঘাতী গুলি ছোড়ার দৃশ্য ভাইরাল হয়েছে 1 বছরের মাথায়। গোপালগঞ্জে রক্তাক্ত বিক্ষোভকারীর মাথায় বুটের আঘাত, কিংবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শোকার্ত শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় হতভম্ব সারা দেশ। গত জুলাইয়ে আন্দোলনের সামনের সারির নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছেন না। ছাত্র বিক্ষোভের মুখে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন আসিফ নজরুলের মতো বাকপটুরা। মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক বিব্রতকর ঘটনার জন্ম দিচ্ছে ডক্টর ইউনূসের দুনিয়া কাঁপানো দপ্তর। ঘোষণা দিয়ে সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যে তা সরিয়ে নিচ্ছেন। প্রশ্ন উঠেছে, বছর ঘুরতেই জুলাই নায়কদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের এতটা পতন কেন ঘটলো? 1 বছরের মধ্যে অসংখ্য মানুষের স্বপ্ন কেন পরিণত হলো দুঃস্বপ্নে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আইরিশ কবি উইলিয়াম বাটলার বিপ্লবের আগে পরের অবস্থা নিয়ে তার একটি বিখ্যাত কবিতা আছে, যেটি মাত্র 4 লাইনের। এই কবিতাটির নাম দ্য গ্রেট ডে। কবিতাটির শেষ লাইন, দ্য বেগার্স হ্যাভ চেঞ্জড প্লেসেস বাট দ্য ল্যাশ গোস অন। মানে হলো, একটি বিপ্লব কেবল ভিক্ষুকের অবস্থানের পরিবর্তন ঘটায়, কিন্তু তাদের পিঠে চাবুকের আঘাত অপরিবর্তিতই থাকে। আগে যারা পায়ে হেঁটে বেড়াতেন তাদের খুব ছোট একটি অংশ ক্ষমতায় গিয়ে ঘোড়ার মালিক হয়ে ওঠে, বাকিদের জীবন থাকে আগের মতোই। কখনো কখনো জীবনমান আগের চেয়েও দুর্বিষহ হয়েছে। যে বিপুল স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ বিপ্লবে যোগ দেয়, প্রাণ দেয়, বিপ্লবের পর সেই স্বপ্নের বাস্তবায়ন সেভাবে কখনোই ঘটে না। বাংলাদেশে 2024 সালের জুলাইয়ের আগে এবং পরের ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে। জুলাই আন্দোলনে শাসকের বদল হয়েছে, কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছেন তাদের শাসনে আরো অবনতির দিকে যাচ্ছে দেশ। শুরুর দিকে নতুন শাসক এবং তাদের সমর্থকেরা পরিবর্তন ঘটানোর জন্য সময় চাইতেন, তবে সেই পরিবর্তন 1 বছরেও আসেনি। উল্টো মবের রাজ্য শব্দটি এখন পরিণত হয়েছে একটি প্রাতিষ্ঠানিক শব্দ হিসেবে। দর্শক, এবছরের জুলাইয়ে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর নির্মমতা যেন নতুন মাত্রা লাভ করেছে। গোপালগঞ্জে তাদের রুদ্রমূর্তি রেশ না কাটতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান আশ্রয় পড়ার ঘটনার জেরে তৈরি হয়েছে সংঘাতময় অবস্থা। স্কুলের ছোট 2 তলা ভবনের হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। উত্তরে বিমান আশ্রয় পড়ার পর উদ্ধার অভিযানে সীমাহীন সমন্বয়হীনতা, সরকার উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের দলবল নিয়ে হাসপাতাল ভ্রমণের ব্যস্ততা উস্কে দিয়েছে ব্যাপক ক্ষোভ। এরই মধ্যে আগুনে ঘি ছড়ায় মাইলস্টোন ক্যাম্পাসে শোকার্ত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ। এই সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। দর্শক, ঘটনাস্থলে দায়িত্ব পালন করা সাংবাদিকদের বাধা দেয়া এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ব্যাপকভাবে। সাংবাদিক শাকির হাসান ফেসবুকে লেখেন, নিমতলী, আমিনবাজার, তাজরিন গার্মেন্টস, চুরিহাট্টা সহ অনেক অগ্নিকাণ্ড দুর্ঘটনা স্পট থেকে কভার করেছি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় যেভাবে পদে পদে গণমাধ্যমকে বাধা দেওয়া হয়েছে, এরকমটি আগে কখনো হয়নি। রাত 10টায় লাইভের মধ্যে এসেই বাধা দিয়েছে, অথচ আমরা ক্রাইম সিন এরিয়ার বাইরে ছিলাম। কলেজের শিক্ষার্থীরা কিন্তু নানা আশঙ্কার কথা বলেছে এরই মধ্যে। আশা করি সেসব সত্যি হবে না। তথ্যের অধিকার নিশ্চিত করা জরুরি, এতে গুজব বন্ধ হয়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ধাক্কা দিয়ে সাংবাদিকদের বের করে দেওয়া হচ্ছে। সরকারি তথ্যের অস্পষ্টতা, হতাহতের সংখ্যা নিয়ে ধূম্রজাল, দুর্যোগ পরিস্থিতিতে চরম অব্যবস্থাপনার মধ্যে সেনাবাহিনীর অসংযমী আচরণ পরিস্থিতি আরো জটিল করেছে। গভীর রাতে মরদেহ গুমের গুজবে উত্তাল হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস। এরই মধ্যে এসএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত আরো একবার চরম সমন্বয়হীনতা এবং অদক্ষতার পরিচয় দিয়ে রাত 3টায় আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা। সেটিও আবার শিক্ষা উপদেষ্টার বরাতে ফেসবুকে প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। নতুন করে প্রশ্ন ওঠে, শিক্ষা উপদেষ্টা বা তার দপ্তরের তাহলে কি কাজ? দর্শক, দেশের প্রশাসনের যে কোনো ইস্যুতে সর্বোচ্চ ক্ষমতা প্রধান উপদেষ্টার। যেখানে পান থেকে চুন খসলে গত 1 বছরে প্রধান উপদেষ্টার দপ্তর বিবৃতি দিতে পিছুপা হয় না, সেখানে পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা উপদেষ্টার জন্য 4 ঘন্টা ধরে অপেক্ষা নাটক করতে হয় কেন?
দৈনিক প্রথম আলোর খবরে প্রশ্ন করা হয়েছে রাত 2:45 কেন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা। তবে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সরকারের কাছ থেকে। অবশ্য 22 জুলাই সেই নাটকে বলে দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে, কিন্তু শিক্ষা সচিবকে বলে দিয়ে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি সামাল দিতে পারেনি। 22 জুলাই দিনের শুরুতেই শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সচিবালয় এলাকা। হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে লাঠি পেটার পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেখানে গুলি করতেও দেখা গেছে। আহত শতাধিক শিক্ষার্থীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বিকেল 4টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে। এই সময় সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটা করে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে নিয়ে যায়। একটি ভিডিওতে শিক্ষার্থীরা তাদের উপর গুলি না চালানোর আকুতি জানাতে দেখা যায়। তবে পাশেই তখন বন্দুক তাক করে থাকা কয়েকজন পুলিশকে দেখা যায়। এছাড়া সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দও শোনা গেছে। লাঠি পেটার ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান 0 পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। সেখানেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা, বরিশাল, যশোর সহ দেশের বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে। তবে বরাবরের মতো আন্দোলনে অংশগ্রহণকারীদের ট্যাগ দিয়ে বিতর্কিত করার চেষ্টাও দেখা গেছে। জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা একজনকে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শক, এক বছরের মাথায় 22 জুলাই ঢাকার রাস্তা আবার অগ্নিগর্ভ হয়ে উঠল। চলছে লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড, তবে কারণ ভিন্ন। পুলিশ ও সেনাবাহিনীকে সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত। আপনারা সকলেই জানেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা রাজপথে নেমে গেছে, আন্দোলন করতেছে এবং উপদেষ্টা সবাইকে আক্রমণাত্মক ব্যবহার করতেছে, আক্রমণ চালাচ্ছে। আর ইতিমধ্যেই শেখ হাসিনাও কঠিন বার্তা দিয়েছেন যে বেশি আর সময় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসও কঠিন বিপদে পড়ে গেছেন। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো দেখতে পারলেন, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।